আমি নির্বাচনের দিনও কিন্তু সংশয় ছিলাম এবং একটা সংশয় প্রমাণিত হয়েছে যে আমি বিপি হয়েছি কিন্তু আমার ভোট আমি দিতে পারি নাই। স্ব ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু নেতৃত্ব দিতে পারে। সেই জায়গা থেকে আমি মনে করি যে ছাত্র সংসদ নির্বাচনগুলো নিয়মিত হওয়া দরকার। কিন্তু আমি এখনো সন্দিহান, আমার সংশয় রয়েছে যে এই বিশ্ববিদ্যালয়ে 3টিতে নির্বাচন হয়েছে, তফসিল ঘোষণা হয়েছে, নির্বাচন শেষ পর্যন্ত হয় কিনা। এখন আমি অনেক ক্ষেত্রে খুব আশাবাদী মানুষ, এই ক্ষেত্রে একটু সংশয় আছে। এবং আবার এইটা আপনাদেরকে বলে, আপনারা আমার মতো সবাই হতাশ হবেন না বা নিরাশ হবেন না, কারণ ডাকসু নির্বাচন, আমি যে নির্বাচনে বিপি হয়েছি ওই নির্বাচনে হবে কিনা আমি নির্বাচনের দিনও কিন্তু সংশয় ছিলাম এবং একটা সংশয় প্রমাণিত হয়েছে যে আমি বিপি হয়েছি কিন্তু আমার ভোট আমি দিতে পারি নাই। কারণ আমি ভোট দিতে যাব 12:30, তখন দৌড়ানি দেওয়া শুরু হয়ে গেছে। সো আমি আর ভোট দিতে পারি নাই। তারপরে গেলাম মেয়েদের একটা হলে, সেইখানে তো আরেক কাণ্ড, একজন টিচার সেই তার পছন্দের ছাত্রীদেরকে সহযোগিতা করে আগের রাতেই সিল মেরে রেখেছিল। সো সেই ক্ষেত্রে আমরা এই নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যখন আমাদের সাথে মতবিনিময় করেছে নির্বাচনের ভোট কেন্দ্র হলের বাইরে করবে নাকি একাডেমিক ভবনে করবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার আমাদের সাথে এই আন্দোলনের অ্যাক্টিভিজমের মাধ্যমে পরিচয়, কামরুল স্যার, উনিও পরামর্শ নিচ্ছেন যে তাহলে কিভাবে, তোমাদের সাজেশনটা কি। সেই জায়গা থেকে আমরা বলেছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় বোধহয় সেম, অনেক ছাত্র মোর দেন 50% আউট অফ হল বাইরে থাকে। ঢাকা 70% একজন বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সেম, জাহাঙ্গীরনগর অনেকখানি আবাসিক। তো বাইরের ছাত্ররা এই দীর্ঘদিনের কালচারের ফলে হলকে এমনি একটা আতঙ্কিত জায়গা মনে করে, যে এখানে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো কি বলে, কি করে, মারামারি লাগাই দেয় কিনা, ঝামেলা হয়ে যায় কিনা। তো যারা হলে থাকে না তারা এটাকে খুব ভয় পায়। প্লাস হচ্ছে আবার কিছু সংগঠন, বিশেষ করে গত 16 বছরে তো আমরা দেখেছি ছাত্রলীগের প্রচন্ড রকম একটা আধিপত্য। এখন এইবার 1 বছরে কতটুকু কার আধিপত্য হয়েছে আমরা জানি না, তবে এইটুকু আজ করতে পারি, কারো না কারো আধিপত্য ডে বাই ডে হচ্ছে। সো সেই জায়গা থেকে যদি একাডেমিক ভবনে ভোট কেন্দ্র হয়, এটা আমার মনে হয় যে শিক্ষার্থীদের জন্য কমফোর্টেবল হবে। সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় তাই করছে বোধহয়, জাহাঙ্গীরনগরও তাই করার চিন্তা করছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কি করবে আমি জানি না। আর ডাকসুর প্লাস এই ছাত্র সংসদের ডাকসুর গঠনতন্ত্রের একটা কথা একজনে বলেছে যে ভাইস চ্যান্সেলর যে কোনো সময় চাইলে এটা ভেঙে দিতে পারে। তো এটা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং বিষয় যে আমরা সবকিছু মডিফাই করি, সময়ের সাথে পরিবর্তন করি, কিন্তু এই ছাত্র সংসদের গঠনতন্ত্র পাকিস্তান আমলে যেভাবে মূলত এই বিশ্ববিদ্যালয়গুলোকে ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করার জন্য তাদেরকে কি বলবো, একটা কন্ট্রোল ডেমোক্রেসির মতো ছাত্র সংসদ নির্বাচন হবে। আবার তারা যদি বেশি গন্ডগোল করে, বিশ্ববিদ্যালয় যদি চ্যালেঞ্জ হয়ে যায় কিংবা সরকারের জন্য যদি চ্যালেঞ্জ হয়ে যায়, ওইটির জন্য ডিজলভ করে দিতে পারে, যেটা 2018 সালের ডাকসু নির্বাচনের যেই এটাকে কি বলবেন, এটা একটা চালাকি নাকি বাস্তবতা, যেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন তখন নির্বাচন আয়োজনের আগে 18 সালে করেছিল। 19 সালের 11 মার্চ ডাকসু নির্বাচন হয়েছে। আগে ডাকসুর গঠনতন্ত্র ছিল পরবর্তী উত্তরসূরি না আসা পর্যন্ত এই ডাকসু দায়িত্ব পালন করবে। তো এখন ধরেন আমার যদি ছাত্রত্ব না থাকে, তাহলে তো আমি গালি খাওয়ার জন্য আদুবাই হয়ে কি আমি ছাত্র সংসদে বসে থাকবো? তাহলে তো এমনিতেই আমি নির্বাচন নিয়ে আরেকটা তারা দেব ছাত্রদেরকে। কিন্তু ওনারা আপনার এই ডাকসুর গঠনতন্ত্র ওইটুকু সংশোধন করে ওনারা অ্যাড করেছিলেন যে এই 365 দিনের পরে 90 দিন অতিরিক্ত দায়িত্ব পালন করবে। 90 দিনের মধ্যে নির্বাচন না হলে এইটা ওই সায়েন্সের মতো অটোফেস কোষ যেমন অটো নিজেকে খেয়ে ফেলে, ঠিক ওইভাবে এটা অটো ডিজলভ হয়ে যাবে। এটা ঢাকা ডাকসুর গঠনতন্ত্রে এই সংশোধনীটা এনেছিল। আবার ওইটার সাথে আবার সিনেটের প্রতিনিধিত্ব আছে, যেটা 73-এর অধ্যাদেশ, ওইখানে আবার কিন্তু এটা সংশোধন করতে পারে। কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের মর্যাদার ক্ষেত্রে কিংবা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তারা 73-এর অধ্যাদেশকে খুব অনার করে, ওইখানে হাত দেয়নি। ওইখানে আবার বলা আছে যে পরবর্তী উত্তরসূরি না আসা পর্যন্ত সিনেটে তারা দায়িত্ব পালন করবে। যদিও আমি আমার ম্যাচ শেষ হওয়ার পরে আমি ডাকসুতেও দায়িত্ব পালন করিনি, আমি সিনেটেও অংশ নেইনি। আমি বলছিলাম লাস্টে যখন শেখ মুজিবুর রহমানের কে ডেডিকেটেড করে একটা স্পেশাল সমাবর্তন করেছিল, আমি বলছিলাম আমি এখন ছাত্র না, সুতরাং আমি ছাত্রদের প্রতিনিধি হিসেবে আমি সিনেট সদস্য না, তাই আমি এইটা বর্জন করলাম, আমি সেটাতে অংশগ্রহণ করি নাই।